এসো হে বৈশাখ এসো এসো। স্বাগতম 1417 বাংলা নববর্ষ উপলক্ষে বাংলা টেলিভিশন কানাডার আজকের এই বিশেষ আয়োজন থেকে সবাইকে স্বাগত জানাই আমি সৌমিতা। সবার জন্য রইল নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। নিশি অবসান প্রায়, ওই পুরাতন বর্ষ হয় গত। আজি আমি ধরাতলে জীর্ণ জীবন করিলাম নত। বন্ধু হও শত্রু হও যেখানে যে রও, ক্ষমা করো আজিকার মতো পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত। শান বাঁধা ওই পুকুর কিংবা নদীর বাঁকে বাঁকে, গানে গানে খুঁজে ফিরি আমার বাংলা মাকে। শান বাঁধা ওই পুকুর কিংবা নদীর বাঁকে বাঁকে, গানে গানে খুঁজে ফিরি আমার বাংলা মাকে। সুরের মধুরূপের জাদু, সুরের জাদু পরাণ ভরে থাক। এলো পহেলা বৈশাখ, এলো রে পহেলা বৈশাখ, আজ পহেলা বৈশাখ, এলো রে পহেলা বৈশাখ। পাল্টে গেল ক্যালেন্ডারের পাতা, আরে পাল্টে গেল ক্যালেন্ডারের পাতা। বিদায় নিল আরো একটি শয়তান, খুলতে হবে নতুন হাল খাতা। সুখে দুঃখে সাজাতে জীবন, আরে দুঃখ যত আছে মনে, দুঃখ যত আছে মনে ধুয়ে মুছে যাক। আজ পহেলা বৈশাখ, এলো রে পহেলা বৈশাখ, আজ পহেলা বৈশাখ, এলো রে পহেলা বৈশাখ। সানমুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 3045 সাউথ ক্রিক রোড, মিসিসগা। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। বৈশাখ বাংলা বছরের প্রথম মাস। পয়লা বৈশাখ নতুন বছরের প্রথম দিন, বাঙালির এক প্রধান সাংস্কৃতিক উৎসবের দিন। বর্ষবরণের এই সংস্কৃতি বাঙালি যুগ যুগ ধরে পালন করে এসেছে নানান নৃত্য, গীত এবং সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে। বাংলা সনগণনা এবং নববর্ষ পালন যেমন বাঙালির প্রাচীনতম ঐতিহ্য, ঠিক তেমনি পৃথিবীর বিভিন্ন জাতি ও গোষ্ঠীরও আছে নিজস্ব দিনপঞ্জি এবং নববর্ষ পালনের ঐতিহ্য। চলুন এখন দেখে আসি বিভিন্ন জাতি ও গোষ্ঠীর দিনপঞ্জি ও নববর্ষ পালনের ইতিকথা। বর্ষগণনার আদি ইতিহাসে উল্লেখ পাওয়া যায়, প্রাচীন সভ্যতাগুলোয় ঘটা করে নববর্ষ পালনের রেওয়াজ ছিল। 8000 বছরের পুরনো ইরানের সুর সভ্যতা। এরও দীর্ঘকাল আগে শেষ বরফ যুগের অবসান হলে একটি যাযাবর নৃগোষ্ঠী সেখানে থিতু হতে চেষ্টা করেছিল। পুরাণ মতে রাজা ইমাম বা ইয়ামা সেই নৃগোষ্ঠীর দলপতি ছিলেন। হিম ও বরফের ক্লান্তি কাটিয়ে প্রকৃতি ফুলে ফলে বিকশিত হতে শুরু করলে রাজা বসন্ত উদযাপনের সিদ্ধান্ত নেন। সুসান নামের এই নৃগোষ্ঠীর সে আদি বসন্ত বরণ উৎসবই সম্ভবত প্রথম বর্ষবরণ উৎসব।
এশিয়া ও ইউরোপের কিছু অংশ জুড়ে বিস্তৃত ইন্দো ইরানি ভাষাগোষ্ঠীর কাছে দিনটি নওরোজ নামে পরিচিত। নও শব্দের অর্থ নতুন আর রোজ শব্দের অর্থ দিন। পারস্যের ধর্মপ্রবর্তক ও জ্যোতির্বিদ জারথস্ট্রের জন্মদিনে এখন পালিত হয় নওরোজ উৎসব। ইরানের সুর সভ্যতার পাশেই ছিল ইরাকের মেসোপটেমিয়ান সভ্যতা। 4000 বছর আগে মেসোপটেমিয়ায় ঘটা করে নববর্ষ পালিত হতো বলে বিবরণ পাওয়া যায়। বসন্তের প্রথম চাঁদ দেখা গেলে ইরাকের ব্যাবিলন শহর মেতে উঠত উৎসবে। উৎসব চলত 11 দিন ব্যাপী। উৎসবে মেতে থাকত রাজা প্রজা সবাই। সকল প্রকার প্রশাসনিক কাজও বন্ধ থাকত। উৎসব শেষে নতুন বছরে নতুন উদ্যমে তারা মনোনিবেশ করত কৃষি উৎপাদনে। পৃথিবীর আদিমতম ছুটির দিন নববর্ষের দিন। নীল নদের প্লাবনের উপর নির্ভর করত প্রাচীন মিশরীয় সভ্যতার বর্ষবরণ। সেপ্টেম্বরের শেষ দিকে হতো এই প্লাবন। জমে উঠত পলি, মাটি হতো উর্বরা। কৃষিকাজের জন্য উৎকৃষ্ট এই সময়ে মিশরীয়রা মেতে উঠত উৎসবে। তারা তাদের কৃষির দেবতা আমনের মূর্তি নীল নদে ভাসিয়ে নৃত্যগীতের আয়োজনে এবং নানান সুখাদ্য তৈরি ও বিতরণ করে উৎসব পালন করত। এভাবে 1 মাস আনন্দ উৎসবে মত্ত থেকে আবারও মনোযোগী হতো কৃষিকাজে। ইউরোপের গ্রিসে নববর্ষ উদযাপনের রীতির কিছু পরিবর্তন লক্ষণীয়। কৃষির যোগ থাকলেও ধর্মীয় আচার সুস্পষ্টভাবে যুক্ত হল বর্ষবরণ রীতিতে। পুনর্জন্মে বিশ্বাসী গ্রিকরা মনে করত তাদের কৃষির দেবতা ডায়োনিসিয়াসের পুনর্জন্ম ঘটে নববর্ষের দিনে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে এই রীতির প্রচলন ঘটে। পশ্চিমা বিশ্বের বিপরীতে প্রাচ্যের নানা দেশে নববর্ষ উদযাপিত হয়ে আসছে নানা নামেজে 1000 বছর ধরে, প্রায় কোনো বিভ্রান্তি ছাড়াই। চীন থেকে বৈদিক সভ্যতা, জাপান থেকে ভিয়েতনাম, ভূভারত হয়ে বাংলাদেশ, সবখানে। আর এসব আলাদা আলাদা জাতিগোষ্ঠীর নববর্ষ পালনের রীতি বৈচিত্র্যে ভিন্নতা থাকলেও তার সবগুলোই ছিল চান্দ্রবর্ষ কেন্দ্রিক। চান্দ্রবর্ষ অনুযায়ী প্রণীত হয়েছিল আরব বিশ্বের ক্যালেন্ডার হিজরি। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনা হিজরতের দিন থেকেই হিজরি সালের যাত্রা শুরু হয়েছিল। প্রাচীন চীন সভ্যতায় চান্দ্রবর্ষপুঞ্জি বা ক্যালেন্ডারের প্রবর্তন হয় খ্রিস্টপূর্ব 26 শতকে। সম্রাট হুয়ানতি প্রবর্তন করেন এই বর্ষপুঞ্জি। চীনা নববর্ষের নাম ইউয়ানতাং। বছরের শেষ রাত থেকে 15 দিনের এই মহা উৎসবের শুরু শহরে গ্রামে জ্বলে ওঠা আলোকসজ্জার মধ্য দিয়ে। অশুভ আত্মাকে তাড়াতেই এই আলোকবর্তিকা। উৎসবের শেষ রাতে থাকে ড্রাগন নৃত্য। সতেরোশো বছরের পুরনো জাপানি সভ্যতায়ও এককালে প্রচলিত ছিল চীনা চান্দ্র ক্যালেন্ডার। কালক্রমে জাপানিরাও আধুনিক ইংরেজি ক্যালেন্ডারকেই তাদের বর্ষ গণনার মাধ্যম হিসেবে গ্রহণ করে এবং 1 জানুয়ারিকে পালন করে নববর্ষ। তবে এখনো জাপানের সিপ্টো মতাদর্শীরা নববর্ষ পালনে হাজার হাজার বছরের ধর্মীয় ঐতিহ্যকেই ধরে রেখেছে। চান্দ্রবর্ষের অনুসারী অপর পূর্ব এশীয় জাতিগোষ্ঠী ভিয়েতনামীদের নববর্ষ সংক্ষেপে টেড নামে পরিচিত। ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে এই টেড উৎসব জানুয়ারির 21 তারিখ থেকে শুরু করে 19 ফেব্রুয়ারি পর্যন্ত চলে। চান্দ্রবর্ষের অনুসারী অন্যদের মতোই ভিয়েতনামীদেরও নববর্ষের দিনক্ষণ বদলে যায় প্রতি বছর।
ভারতবর্ষে নববর্ষ উদযাপনে বসন্ত ঋতুর আবাহনই ছিল মূল বিষয়। 4500 বছর আগে বৈদিক যুগেই এর সূচনা। ভারতবর্ষে সব থেকে ঘটা করে নববর্ষ পালিত হয় মধ্যাঞ্চল, দক্ষিণের রাজ্য কেরালা, গুজরাট ও পশ্চিমবঙ্গে। এর মধ্যে কেরালায় নববর্ষ পালিত হয় দক্ষিণ ভারতীয় রীতিতে, শুভেচ্ছা বিনিময়ে, সঙ্গীত আর নৃত্য অনুষ্ঠানের মধ্য দিয়ে। বাড়িঘরের ছাদে ছাদে সন্ধ্যা থেকেই জ্বলে ওঠে অসংখ্য মাটির প্রদীপ। ভারতে ইরান থেকে পার্শ্বিক জ্যোতির্বিদ্যার পাশাপাশি এসেছিল জারাথস্ট্র প্রণীত সৌর বর্ষপঞ্জি। প্রায় একই সময়ে প্রচলিত ছিল ভারতীয় পণ্ডিতদের প্রণীত শকাব্দ। ভারতবর্ষের প্রায় প্রতিটি জাতিগোষ্ঠীরই রয়েছে নিজস্ব ক্যালেন্ডার। এছাড়াও যুগে যুগে বিদেশি শাসক গোষ্ঠীর অভিযানের কারণে এগুলোর সাথে যুক্ত হয়েছে আরবি, ফার্সি, ইংরেজি সহ আরও কিছু ক্যালেন্ডার। বাংলায় 1000 বছর আগেও অগ্রহায়ণ বা ফাল্গুন মাসে নববর্ষ পালনের রেওয়াজ ছিল। মোগল সম্রাট আকবরের ইরানি রাজামত্য আমির ফতেউল্লাহ সিরাজি প্রাচীন ইরানীয় ক্যালেন্ডারের সৌরবর্ষ নির্ণয় পদ্ধতির সঙ্গে ভারতীয় শকাব্দ ও স্থানীয় জনগোষ্ঠীর বর্ষ গণনা পদ্ধতির সমন্বয় ঘটিয়ে এক বর্ষপঞ্জি তৈরি করেন। সম্রাট আকবরের এক ফরমান জারির মাধ্যমে সেই বর্ষপঞ্জি অনুসরণে বাংলা সন বা বঙ্গাব্দ চালু হয়। তখন থেকেই বাংলা ভূখণ্ডে বৈশাখের প্রথম দিনে নববর্ষ পালনের রীতি চালু হয়, যা আজও চলে আসছে। আন্তর্জাতিক লিপিয়ারের সাথে বঙ্গাব্দ গণনা সমন্বয় সাধনের জন্য 1966 সালে বহু ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা বর্ষপঞ্জির গণনায় এক গুরুত্বপূর্ণ সংশোধনী আনেন। এরপর থেকে বাংলা বছরের প্রথম 5 মাস 31 দিন এবং পরবর্তী 7 মাস 30 দিনে গণনার রীতি চালু হয়। মানব সভ্যতার ক্রমবিকাশের মূলে ছিল কৃষি। শিকার যুগের পর কৃষি যুগে প্রবেশের সন্ধিক্ষণে প্রাচীন মানব প্রকৃতি ও ঋতুচক্রের উপর নির্ভরশীল হয়ে ওঠে। সেই কারণে প্রকৃতির ঘূর্ণন চক্র হয়ে ওঠে সময় নির্ধারণের উপায়। আকাশের নক্ষত্র ও নক্ষত্রমণ্ডলীর অবস্থানের সঙ্গে ঋতু বদলের যোগসূত্রতাও লক্ষ্য করে মানুষ। অঙ্কুরোদ্গম, গাছে নতুন পল্লবের বিকাশ আর ফসল উৎপাদনের মৌসুম বলে সেই সময়ে বসন্তকেই ধরে নেওয়া হয় বর্ষ শুরুর মুহূর্ত বলে। প্রাচীন ইতিহাসের পর্যালোচনা থেকে জানা যায় যে মূলত শাসন কার্য পরিচালনার সুবিধার্থে শাসক শ্রেণীর তত্ত্বাবধানেই লোকবর্ষই রূপান্তরিত হয়েছিল বর্ষপঞ্জিকায়। তৎকালীন ক্যালেন্ডারও চান্দ্রবর্ষ ভিত্তিক, সৌর ক্যালেন্ডার আসে আরো পরে। এশিয়ার সব থেকে পুরনো সৌর ক্যালেন্ডার প্রণীত হয় ইরানে। পারস্যের গণিতজ্ঞ, জ্যোতির্বিদ ও ধর্ম সংস্কারক জারথস্ট্র চান্দ্র ক্যালেন্ডারকে সৌর ক্যালেন্ডারে রূপান্তর করেছিলেন খ্রিস্টপূর্ব আনুমানিক 17 শতকে। তবে সেটাই আদিমতম সৌর ক্যালেন্ডার নয়। আমেরিকা মহাদেশের মধ্যাঞ্চলে মায়া জাতিগোষ্ঠী খ্রিস্টের জন্মের 2500 বছরেরও আগে 365 দিনে এক বছর ধরে নিয়ে যে ক্যালেন্ডার তৈরি করেছিল, সম্ভবত সেটাই ছিল সৌর ক্যালেন্ডারের প্রাচীনতম নমুনা। বর্ষপঞ্জিকা বা ক্যালেন্ডার শব্দটির উদ্ভব রোমানদের নববর্ষের নাম ক্যালেন্স থেকে। ক্যালেন্স অর্থ নতুন বছর। চান্দ্রবর্ষ হওয়ার কারণে ক্যালেন্স উদযাপন নিয়েও প্রতি বছর সমস্যায় পড়ত রোমানরা। সম্রাট জুলিয়াস সিজার 53 খ্রিস্টপূর্বাব্দে এই সমস্যার সমাধানে এগিয়ে আসেন। সিজার তার রাজপরিষদ পণ্ডিত সোসিজেনেসের সাহায্য নিয়ে চান্দ্রবর্ষের পরিবর্তে সৌরবর্ষ গণনার রীতি চালু করেন। ঠিক হলো 25শে মার্চের পরিবর্তে 1 জানুয়ারি পালিত হবে বছরের প্রথম দিন। পরবর্তী সময়ে
এই ক্যালেন্ডারটি জুলিয়ান ক্যালেন্ডার নামে পরিচিতি পায়। সিজারের মৃত্যুর ৪৪ বছর পর পবিত্র নগরী জেরুজালেমে কুমারী মাতা মেরির গর্ভে জন্ম নেন অতীন্দ্রিয় ক্ষমতার অধিকারী এক মানব শিশু। যীশুখ্রিস্টের আবির্ভাব পাল্টে দিল অনেক কিছুই। ক্যালেন্ডার ঠিকই রইল, কিন্তু পৃথিবীর তাবৎ সময়কে তার জন্মের আগে ও পরে এই দুই ভাগে ভাগ করা হলো। জুলিয়ান ক্যালেন্ডারেও এর দিনক্ষণ গণনায় সামান্য হেরফের থাকার কারণে খ্রিস্টান ধর্ম অনুসারীদের ইস্টার সানডের সময় নির্ধারণে সমস্যায় পড়তে হতো। 1582 সালে পোপ ত্রয়োদশ গ্রেগরি বিশেষজ্ঞদের দিয়ে তা সংশোধন করান। পোপের অনুমোদিত ক্যালেন্ডারটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার হিসেবে পরিচিতি পায়। ইউরোপের বিভিন্ন জনগোষ্ঠীর ছিল নিজস্ব ক্যালেন্ডার। সেই অনুযায়ী নববর্ষ বরণেও ছিল স্বস্বরীতি। এদের মধ্যে পশ্চিম ইউরোপীয় কেল্ট জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপন ছিল দারুণ জাঁকজমকপূর্ণ। এই নববর্ষ পরিচিত ছিল শ্যাম এরিয়ান নামে, যার অর্থ গ্রীষ্মের শেষ। রোম সাম্রাজ্যের বিস্তারের সাথে সাথে ইউরোপের পশ্চিমাঞ্চলেও রোমান ক্যালেন্ডারের প্রচলন ঘটে। এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রচলনের 150 বছর পর 1752 সালে ইংল্যান্ড এই ক্যালেন্ডারকে মেনে নিলে এটা আন্তর্জাতিক ক্যালেন্ডারের স্বীকৃতি পায়। বর্তমানে প্রচলিত ইংরেজি ক্যালেন্ডারের আদি কথা এরকমই। দেখছিলেন পৃথিবীর বিভিন্ন জাতি ও গোষ্ঠীর নববর্ষ পালন ও দিনপঞ্জি রীতি কথা। একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, তারপর আবার ফিরে আসছি, সাথে থাকুন। পল্টু কুমার শিকদার, বাংলাভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার, ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। অমনিবাস ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস, দ্রুত ট্যাক্স রিফান্ড সহ যাবতীয় ট্যাক্স ও বিজনেস অ্যাকাউন্টিং এর জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। যোগাযোগ মোশতাক আহমেদ, 2811 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। সড়ক দুর্ঘটনা অথবা পড়ে গিয়ে আপনি কি আঘাতপ্রাপ্ত? 20 বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ ঘোষ ল অফিস আপনার সেবায়, আপনার সাথে। আপনার সঠিক ক্ষতিপূরণ প্রাপ্তিতে অভিজ্ঞ আইনজীবীর কোনো বিকল্প নেই। আমরা বাংলায়ও কথা বলি। একটি স্বপ্নিল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ ইত্যাদি বাংলা মাসের নামের উৎপত্তি নিয়েও রয়েছে চমৎকার সব কাহিনী। চলুন জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র নির্ভর সেই সব কাহিনী। বাংলা সনের মাস ও দিনের নামের উৎপত্তি জ্যোতিষশাস্ত্র নির্ভর। বছরের বিভিন্ন মাসে নক্ষত্রপুঞ্জের অবস্থানের সাথে চন্দ্রের অবস্থান বিবেচনা সাপেক্ষে বাংলা মাসের নামকরণ করা হয়েছে। বিশাখা নক্ষত্রের নাম থেকে এসেছে বৈশাখ মাসের নাম। নক্ষত্রপুঞ্জ জ্যৈষ্ঠার নাম থেকে নেওয়া হয়েছে জ্যৈষ্ঠ মাসের নাম। আষাঢ়া নক্ষত্রের নাম থেকে এসেছে আষাঢ়। নক্ষত্র শ্রাবণার নাম থেকে শ্রাবণ মাসের নাম এসেছে। ভাদ্রপদা নক্ষত্রের নাম থেকে এসেছে ভাদ্র মাসের নাম। অশ্বিনী নক্ষত্রপুঞ্জের নাম অনুসারে নামকরণ হয়েছে আশ্বিন মাসের। কৃত্তিকা নক্ষত্রের নাম থেকে কার্তিক মাসের নাম। অগ্রায়ণ তারকার নাম অনুসারে অগ্রহায়ণ মাসের নাম। পুষ্য নক্ষত্রের নাম থেকে
পৌষ, মঘা নক্ষত্রের নাম থেকে মাঘ মাস, ফাল্গুনী নক্ষত্রপুঞ্জের নাম থেকে ফাল্গুন মাসের নাম, আর চিত্রা তারার নাম থেকে নেওয়া হয়েছে চৈত্র মাসের নাম। আমাদের বাংলা সপ্তাহের 7টি দিনের নামকরণও করা হয়েছে সৌরজগতের নানান গ্রহ ও উপগ্রহের নাম অনুসারে। চলুন জেনে নেওয়া যাক সেই অজানাকে। আমাদের সৌরমণ্ডলের গ্রহ উপগ্রহের নাম থেকে নেওয়া হয়েছে বাংলা বর্ষপঞ্জির 7টি দিনের নাম, যেমন সূর্য বা রবির নাম থেকে রবিবার, চন্দ্র থেকে এসেছে সোমবার নামটি, মঙ্গল গ্রহ বা প্ল্যানেট মার্চ থেকে মঙ্গলবার নামটি এসেছে, প্ল্যানেট মার্কারি বা বুধ গ্রহের নাম অনুসারে বুধবার নামটি এসেছে, বৃহস্পতি গ্রহ বা জুপিটারের নাম থেকে এসেছে বৃহস্পতিবার, প্ল্যানেট ভেনাস বা শুক্র গ্রহের নাম অনুসারে এসেছে শুক্রবার, আর শনিবার নামটি এসেছে শনি গ্রহ বা প্ল্যানেট স্যাটার্নের নাম থেকে। বিদায় 1416, স্বাগতম 1417। নববর্ষ এলো বৈশাখী প্রভাতের রক্তিম রাগে। প্রার্থনা করি পুরাতন বৎসরের সব গ্লানি মুছে যাক, দূর হোক সব আঁধার ও জরা, তরুণ রবির অরুণ আলোয় সূচি হোকে ধরা। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, মহাকাল প্রলয় তালে ভোলো ভোলো। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, মহাকাল প্রলয় তালে ভোলো ভোলো। সৃজন ছন্দে ছড়াক তব জটিল জটা, ছড়াক তব জটিল জটা, শিশু শশীর কিরণ ছটা, কুমারে বুকে ধরিয়া শোকে দোলো দোলো। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, মহাকাল প্রলয় তালে ভোলো ভোলো। সৃজন ছন্দে মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধ্বনি তরঙ্গে, মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধ্বনি তরঙ্গে। সঙ্গীত জাগাও হে তব নিত্য বিভঙ্গে, সঙ্গীত জাগাও হে তব নিত্য বিভঙ্গে। ধুতুরা ফুল খুলিয়া ফেলি জটাতে পর চম্পা বেলি, ধুতুরা ফুল
নটরাজ হে মহাকাল প্রলয় তালে হলো হলো সৃজন সৃজন ছন্দে আনন্দে নাচ নটরাজ হে মহাকাল প্রলয় তালে ভোলো 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 সৃজন ছন্দে দর্শক, এই ছিল আমাদের বৈশাখী আয়োজন। আপনাদের জীবন আনন্দে ভরা থাক। নতুন বছরের প্রতিটি দিন আপনাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করুক। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠান ঠিক এক পক্ষকাল পরে একই সময় একই চ্যানেলে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর বাঙালির সাথে বাংলা বলুন।